যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রকাশ্যে দেখা গেল সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই চলছে আলোচনা সমালোচনার ঝড়। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, কিভাবে তিনি টেক্সাস পর্যন্ত নিরাপদে চলে গেলেন, আর উপদেষ্টাদের ভূমিকাই বা তাহলে কোথায়? জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ তার নিজ ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ডিবি হারুনের একটি ছবি পোস্ট করে উপদেষ্টাদের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন। পোস্টে তিনি সরাসরি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে মেনশন করে লিখেন, ডক্টর আসিফ নজরুল, আপনারা উপদেষ্টা হয়েও ডিবি হারুনরা দেশে ধরা পড়ার পরও কিভাবে দেশ থেকে নিরাপদে বের হয়ে টেক্সাস চলে যায়? উপদেষ্টাদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাইফ আরও লিখেন, আপনাদের উপদেষ্টা মণ্ডলীদের কাজ কি? আওয়ামী লীগের ব্যাপারে কি করলেন আপনারা? এক মহা ধুমধামে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর আর আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিরাপত্তা দেওয়া, তাদের সম্পদ পাহারা দেওয়া ছাড়া আর কোন কাজটা আপনারা হতে দিচ্ছেন? এসব প্রশ্ন ছুড়ে দেন সাইফ। এদিকে একাধিক সূত্রে জানা যায়, হারুন গত বছর সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন। 2006 সালে ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সেই সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। আর ভিসা থাকায় গণ অভ্যুত্থানের পর হারুন নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে